আরে কোথায় চলে আসছেন আপনি? বাবা, এক্স-রে এখানেই হয় তাই না? হ্যাঁ। আমি আমার হাঁটুটার একটা এক্স-রে করাবো। প্রেসক্রিপশন আছে ডাক্তারের? আকাশ, আসুন এখানে শুয়ে পড়ুন। এটা তো ফায়ার অ্যালার্ম, আগুন লাগেনি তো? আমি দেখছি। হ্যাঁ দেখো দেখো। আরে ভাই, আমিও যাব না, একবার এক্সরেটা করে নি, তারপর। হ্যাঁ, ঘাবড়াবেন না। কি হয়েছে রাজু? এই ফায়ার অ্যালার্ম বাজছে কেন? স্যার স্যার আগুন লেগেছে। কোথায় লেগেছে আগুন? সেটাই তো আমরা খুঁজছি স্যার। একটা কাজ করো, সমস্ত পেশেন্ট আর ওদের সাথে যতগুলো লোক আছে সবাইকে বাইরে বের করো। ওকে। আরে ভাই, এই আগুন লেগেছে, শিগগির বেরো এখান থেকে, শিগগির বেরো। নার্স, এই সব লোককে বাইরে বের করো, আগুন লেগেছে, তাড়াতাড়ি। আগুন লেগেছে? আরে এই আগুন লেগেছে, আগুন। ফায়ার অ্যালার্ম যখন বাজছে, কোথাও তো আগুন লেগেছে। তুই একটা কাজ কর, এই ফায়ার ব্রিগেডকে ফোন কর, আমি বরং নিচ থেকে চেক করে আসছি। হ্যালো হ্যালো, ফায়ার ব্রিগেড। আরে ভাই, কোনো আগুন টাগুন লাগেনি। আকাশ, আকাশ কোথায় চলে গেল আবার? আকাশ! সচিন, তুমি বলছিলে যে কোনো লোক এখানে এসে এক্স-রে করাতে এসেছিল, আর তখনই এই খুনটা হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। চলো একে উপরে তুলে দিই। সাবধানে, সাবধান। ওই যে লোকটা এক্স-রে করাতে এসেছিল সে কোথায় গেছে? স্যার, লোকটা তো উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে? কিভাবে? কেউ ওকে দেখতেই পাই না স্যার, এক্সরে করার সময় বাইরে আগুন লাগার অ্যালার্ম বেজে উঠলো। আমি দৌড়ে গেলাম, তারপরে গিয়ে জানতে পারলাম যে স্টোর রুমে অ্যালার্ম বাজছে। তাহলে আগুন স্টোর রুমে লেগেছিল? আগুন টাগুন কিছুই লাগেনি স্যার, শুধু এমনি ফায়ার অ্যালার্ম বেজেছিল। আগুন লাগেনি অথচ অ্যালার্ম বেজেছে? সেটা কিভাবে সম্ভব? আর তারপরে স্যার, ওরা যখন ফিরে আসে তখন দেখে যে আকাশের লাশ পড়ে আছে, আর ওই বয়স্ক লোকটার কোনো চিহ্নই পায়নি ওরা। এক্স-রে করাতে এসেছিল সেই লোকটা বৃদ্ধ ছিল? হ্যাঁ স্যার, বৃদ্ধ লোক ছিল। দেখতে কিরকম ছিল? কালো চশমা পড়েছিল স্যার, বয়স্ক ছিল, আর কি বলবো। আচ্ছা, উনি তো কোনো ফর্ম টর্ম ফিল আপ করেছেন এক্স-রে করানোর জন্য? হ্যাঁ, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। আর স্যার, এই দেখুন, কোনো একটা পেপার নাইফ কেউ একজন খুব জোরে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু একজন বয়স্ক মানুষ কি? স্যার, হতে পারে এই বুড়ো লোকটা বেশ শক্তপোক্ত। স্যার, এই ফাইলটা। এটা কি? সেল নাম্বারও আছে, নামও আছে, সুরেশ। এটা ফোন করে দেখো তো, কে এই বৃদ্ধ লোকটা? স্যার, এই নাম্বারটা তো ভুল বলছে। নাম্বারটা ভুল বলছে? তাহলে নাম আর ঠিকানাটাও ভুল লেখা আছে। আচ্ছা, এটা বলে যে ওনার সাথে আর কেউ ছিল? হ্যাঁ ছিল তো স্যার, আমি করিডোরে ওদের দুজনকে কথা বলতে দেখেছি। ও দেখতে কেমন ছিল, মনে আছে কিছু? পেছন থেকে দেখেছিলাম, কিছু বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ, উনি কানে একটা সোনার রিং পরেছিলেন। আমাদের ওই বৃদ্ধ লোকের এক্স-রেটা চাই, আর প্রথমে আমাদের ওই স্টোর রুমটা দেখাও যেখানে আগুন ছাড়া অ্যালার্ম বেজেছিল। এই ঘর থেকেই ফায়ার অ্যালার্ম বেজেছিল? হ্যাঁ স্যার।
আর এখানে তো এমনি কোনো আগুন লেগেছে বলে তো মনেই হচ্ছে না। এই ঘরটা কি তোমরা ব্যবহারই করো না? করি তো স্যার, যখন কোনো পুরনো জিনিস রাখতে হয়। কোনো তালা টালা লাগানো থাকে না? কি বলছেন স্যার, এইসব মালের জন্য কি তালা লাগাবো? এই সুযোগেরই সদ্ব্যবহার করেছে খুনি। ফায়ার অ্যালার্ম বাজিয়েছে, হসপিটালে হুড়োহুড়ি পড়ে গেছে, আর খুন করে পালিয়ে গেছে। কিন্তু স্যার, যখন আকাশের খুন হয় তখন ওই বয়স্ক মানুষ তোর সাথেই ছিল, তাহলে অ্যালার্মটা কি বাজালো? ওই যে আরেকজন ছিল না খুনির সঙ্গে, ওই অ্যালার্ম বাজিয়েছে। প্ল্যান করে এখানে এসেছিল আকাশকে মেরে ফেলার প্ল্যান। কিন্তু স্যার, যখন এখানে কোনো আগুন লাগেইনি, তাহলে এখানে স্যার অ্যালার্ম বাজলো কি করে? সেটাই তো খোঁজ নিতে হবে। এই অ্যালার্ম বেজেছে যখন, বাজালোটা কে? স্যার, হ্যাঁ, এ দেখুন স্যার, খুনির সাথে যে এসেছিল সে একটা কাগজ পুড়িয়েছে। এর ধোঁয়ার জন্যই অ্যালার্মটা বেজেছিল। কিন্তু স্যার, অ্যালার্ম যখন বাজলো আকাশ এখান থেকে পালালো না কেন? পালাতো কি করে সচিন? আকাশ পালাতো কি করে? ওই সময় তো ওই বৃদ্ধ লোকটার এক্সরে নিচ্ছিল, ওই খুনি লোকটার। এই আকাশের কেউ না কেউ তো নিশ্চয়ই শত্রু আছে। এই আকাশের বাড়ির লোককে বিউরোতে ডাকো। আকাশের সাথে তো কোনোদিন কারো কোনো শত্রুতা ছিল না, আর কারোর সাথে ওর কোনো টাকা পয়সার লেনদেনও ছিল না। জল খেয়ে নিন। কোনো রকম শত্রুতা ছাড়া আর কোনো রকম কারণ ছাড়া খুব কমই খুন হয়। আপনি একটু ভালো করে মনে করুন, হতে পারে কারুর নাম মনে পড়ে গেল। না, এরকম তো কারোর কথা মনে আসছে না। আপনি কি এমন কোনো লোককে চেনেন যে কানে সোনার রিং পরে? এখন তো আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা, আপনি এটা বলুন যে গত কয়েকদিন ধরে আকাশকে একটু টেনশনে ছিল কোনো জিনিস নিয়ে, বা একটু ঘাবড়ে ছিল কোনো কারণে? হ্যাঁ, কখনো কখনো ওর কাছে কিছু ফোন কল আসতো, আর সেগুলো শুনে ও দুশ্চিন্তায় পড়তো। এই আকাশ, শোন, তোর ফোন এসছে। ধরছিস না কেন? কিছু না। ফোন কল? কার ফোন কল ছিল? সেটা তো জানি না কার ফোন ছিল, কিন্তু হ্যাঁ, এই ফোনগুলো খান্ডালার থেকে আসতো। খান্ডালা থেকে ফোন কল? স্যার, এমন নয় তো যে আকাশের খুনি খান্ডালাতেই থাকে? আচ্ছা, আকাশের কোনো বন্ধু ছিল কি খান্ডালায়? আকাশ কিছুদিন আগে অব্দি খান্ডালায় চাকরি করতো, কিন্তু 5 মাস আগেই ওখান থেকে চলে এসেছিল। কি চাকরি করতো? ও একটা ওষুধের কোম্পানিতে কাজ করতো। ওষুধের কোম্পানিতে? সেই থেকে ও 3-3 ফোন নাম্বার চেঞ্জ করে, কিন্তু ওই ফোন আসাটা বন্ধ হয়নি ওর। ও 3 বার নিজের নাম্বার বদলেছে, তার মানে নিশ্চয়ই আকাশ কারোর থেকে পালাচ্ছিল। এই আকাশ নিশ্চয়ই বড় কোনো সংকটে ফেঁসে গেছিল। নিখিল স্যার, খোঁজ নাও তো যে কে সেই লোক যে আকাশকে ফোন করতো। আরে কি দারুণ ব্যাপার! বাহ, এত সুন্দর হাড় যদি ভগবান আমাকে দিত। ডক্টর সালুকে, এই হাড়গুলো খুনির। আরে জানি ভাই এটা খুনি, কিন্তু হাড়গুলো তো দেখো কি দারুণ মজবুত, একদম কাঁটটা কাঁটটা যুবকের মতো। কি হয়েছে ডক্টর সালুকের? আজ সকাল সকালে জুস টুস খেয়ে চলে আসেননি তো? কেন ডক্টর সালুকে, এই হাড় কোনো যুবকের নয়, এই হাড় একজন বুড়ো মানুষের। দেখো ভাই, তুমি নিজেই কিছু খেয়েছো। এই হাড় কোনো বুড়ো লোকের নয়, একজন যুবক লোকের হাড়, 30-35 বছরের যুবকের। কিন্তু এক্সরের জন্য তো একজন বয়স্ক মানুষ এসেছিলেন। হসপিটাল থেকে তো আমাদেরকে এটাই বললো। হসপিটালে লোকেরা তোমাদের যাই বলুক, কিন্তু এই হাড় একজন যুবক লোকের। এই দেখো, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ? তার মানে খুনি রূপ বদলে এসেছিল, কালো চশমা পরে, বুড়ো মানুষের গেটাপে। আরো একটা ব্যাপার, এই খুনির এক্সরে রিপোর্ট থেকে এটা বোঝা যায় এই লোকটা হয় কোনো সাইক্লিস্ট বা রানার। তার মানে এই লোকটা একজন খেলোয়াড়। হ্যাঁ অভিজিৎ, এর হাঁটুর হাড় আর এই কার্টিলেজেস ক্ষয়ে গেছে। এ থেকে ব্যাপারটা পরিষ্কার, এই লোকটা হয় বেশি দৌড়দৌড়ি করে, আর না হলে সাইকেল চালায় লোকটা। আর এই লোকটি নিজের হাঁটুর অপারেশন করিয়েছিল। এ দেখো, এখানটা দেখো, এই হাড়টা একটু অন্যরকম। হাঁটুর অপারেশন? সেটা কেন স্যার? কারণ এই লোকটির কন্ডোম্যালেশিয়া প্যাতলে আছে, আর সাধারণভাবে বললে তো রানার্স নেই,
হাঁটুর ইঞ্জুরি। ও ওই সমস্যা না, যা প্রায় যারা দৌড়ায় মানে রানার্সদের হয় না হাঁটুতে? হ্যাঁ অভিজিৎ, ক্ষতটা এখনো পুরোপুরি ভরেনি। আর এই দেখো, এই চিপ এখানে লাগানো আছে, তার মানে এটা পরিষ্কার বস, এই লোকটি 2-3 মাস আগেই নিজের হাঁটু অপারেশন করিয়েছে। ঠিক আছে, যদি আমরা এটা জানতে পারি যে গত 3 মাসে কোন হাসপাতালে হাঁটুর অপারেশন হয়েছে, তাহলে খুনিকে ধরা সম্ভব। ডাক্তারবাবু, আপনি যে এক্সরেটা দেখছেন সেটা একটা খুনির। খুনির? আগে হ্যাঁ, একটা খুনির। কিন্তু স্যার ওনার হাঁটু তো খারাপ। জানি, কিন্তু যদি এর আপনি অপারেশন করে থাকেন তাহলে এর ব্যাপারে আপনি কিছু তো লিখে রাখবেন। আমি বলছি এর নাম, ঠিকানা। হ্যাঁ স্যার, 1 মিনিট। স্নেহা, আমার কেবিনে একটু এসো। স্যার, আমাদের হসপিটালের সমস্ত পেশেন্টের রেকর্ড স্নেহার কাছে আপনি পেয়ে যাবেন। আচ্ছা ডাক্তারবাবু, এই ধরনের অপারেশন তো রোজ রোজ হয় না, তাই না? স্যার, এরকম কোনো ব্যাপার নেই। আসলে স্যার, আজকাল ছোটখাটো ব্যাপারেও অপারেশন হয়। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? স্নেহা ইনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। দেখুন, ভয় পাবেন না, আমরা শুধু এটা জানতে চাই যে 3 মাসে এখানে রানার্স নিয়ে কটা অপারেশন হয়েছে। স্যার, সেই সমস্ত ইনফরমেশন রেকর্ডস রুম থেকে পেয়ে যাবেন। চলুন দেখাবেন আমাদের। স্যার, দেখুন, গত 3 মাসে রানার্স নিট 4টে অপারেশন হয়েছে, যার মধ্যে 2টো ডক্টর শ্যাম করেছেন আর 2টো ডক্টর উত্তম করেছেন। 4টে কিন্তু এখানে নেই, কম্পিউটারে 5টা ভালো করে দেখা যাচ্ছে। হোয়াট? এসব কি ব্যাপার স্নেহা? আমি কিছু জানি না স্যার। 5 নম্বর পেশেন্টের অপারেশন হয় কিন্তু ওর ডিটেলস উধাও হয়ে গেছে ডক্টর। স্যার, এখান থেকে ডিটেল কোথায় যাবে? সেটাই তো আমি প্রশ্ন করছি। কোথাও তুমি করনি তো এই সমস্ত কিছু? না ম্যাম, আমি কেন করবো এরকম? খুনিকে সহযোগিতা করার জন্য। না স্যার, আমি এরকম কোনো খুনিকে চিনি না, আমি সত্যি বলছি। আপনি এদের বোঝান না। এই সমস্ত রেকর্ডের পাসওয়ার্ড শুধুমাত্র তোমার কাছেই আছে, তুমি ছাড়া এটা কেউ খুলতে পারবে না। তাহলে এসব হলো কি করে? এগুলো কে করেছে স্নেহা? হতে পারে এসব লীলা করেছে। লীলা? এই লীলাটা কে? ও রিপোর্ট রাখতে আমাকে সাহায্য করে, ওর কাছেও এই কম্পিউটারে পাসওয়ার্ড আছে। তাহলে ডাকো ওই লীলাকে। স্যার, ও আজকে হসপিটালে আসেনি। ফোন করো ওকে। স্যার, সকালে আমি ওকে ফোন করছিলাম, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। তাহলে আবার তাকে ফোন করো, এখন এই মুহূর্তে আমাদের সামনে ফোন করো, ফোন করো তাড়াতাড়ি। ফোনটা তো এখানেই বাজছে, এই ঘরে। সচিন দেখো, সচিন। আরে লীলা? স্যার, এটা লীলা। এই লীলা? এ তো বেঁচে আছে। কাজল, তাড়াতাড়ি জল নিয়ে এসো। স্যার, গলা টিপার তো দাগ রয়েছে। গলা টিপে একে মারার চেষ্টা করেছিল কিন্তু বেঁচে গেছে। স্যার, দেখো লীলা, ভয় পেও না। আমরা সিআইডি থেকে এসেছি, কেউ কিছু করতে পারবে না তোমার। নাও জল খাও। এবার বলো লীলা, কি করেছে এসব? ওই 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 লোকটা প্রথমে আমার সঙ্গে বন্ধুত্ব করে আর তারপর সমস্ত রেকর্ড আমাকে দিয়ে ডিলিট করায়, কম্পিউটারেরও, আর ওই ফাইলসের রেকর্ডগুলো ডিলিট করায় আর আমাকেই মারার চেষ্টা করে। দেখো লীলা, অপরাধীরা কখনো আপন হয় না, বুঝেছো? কিরকম দেখতে ওই লোকটা বলো, মনে করে বলো। ওই লোকটা লম্বা বেশ ছিল,
হ্যাঁ, আর 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 বিশেষ কি আছে মনে করো, বলো। হ্যাঁ, কানে একটা সোনার কানের পড়েছিল। কানে সোনার দুল পড়েছিল? তার মানে হলো গিয়ে স্যার, খুনি নিজেই রেকর্ডগুলো ডিলিট করতে আসেনি, বরং ওর পার্টনারকে পাঠায় যে ওই ফায়ার অ্যালার্মটা বাজিয়েছিল। কিন্তু এই খুনিটা কে হতে পারে? কাজল, এটা তো ওখানেই জানতে পারবো আমরা। ওই কোম্পানিতে যেখানে আকাশ এখানে আসার আগে কাজ করত। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আকাশকে কেউ খুন করতে পারে। আমাদের সন্দেহ যে আকাশের খুনের পেছনে তোমাদের কোম্পানির কারোর হাত আছে। না না স্যার, এটা হতেই পারে না। এই কারখানায় তো সবাই সৎ আর ভালো মানুষরাই কাজ করে। আচ্ছা, এই নাম্বারটা 10209876 এই কোম্পানিরই তো? হ্যাঁ, এটা আমাদের অফিসের ল্যান্ডলাইন নাম্বার। কার কাছে থাকে এই নাম্বারটা? এটা অফিসের রিসেপশনেই থাকে, যে কেউ এটা ব্যবহার করতে পারে। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? কারণ এই নাম্বার থেকে বারে বারে আকাশের কাছে ফোন আসে, এই জন্য। বুঝেছেন? হ্যালো স্যার, আমি ধনঞ্জয়, এই কোম্পানির মালিক। আকাশ খুন হয়েছে? আগে হ্যাঁ স্যার, ওই খুনটা কি করেছে সেটা তো আপনি বলবেন। আমি কি করে বলতে পারবো স্যার? আকাশ তো 4-5 মাস আগেই কোম্পানি ছেড়ে চলে গেছে। ও এই চাকরিটা ছাড়লো কেন? জানি না স্যার। জানি না কথার মানে? আপনাকে জিজ্ঞাসা করেনি ও কেন রিজাইন করছে? দেখুন স্যার, রেজিগনেশন জমা দিলে তবে তো জিজ্ঞেস করবো। ও হঠাৎ কাজে আসা বন্ধ করে দিল, তারপরেও আবার নিজের শেষ মাসে মাইনেটাও নেয়নি। কিন্তু কিছু তো একটা কারণ থাকবে চাকরিতে না আসার জন্য। কেউ এমনিতেই চাকরি থেকে উধাও হয়ে যায়? আচ্ছা, এটা বলো যে এই কোম্পানিতে ওর কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছিল? দেখুন স্যার, ঝগড়া ঠিক হয়নি, কিন্তু আকাশের সাথে একটা ঘটনা ঘটেছিল। ঘটনা? কিরকম ঘটনা? স্যার, আমাদের কোম্পানির এক স্টাফ প্রতীক আকাশের ওপর ওষুধ চুরি করার বদনাম দিয়েছিল, কিন্তু পরে আবার ভুলও বুঝতে পেরেছিল। পরে কমপ্লেন উইথড্র করেছিল? স্যার, আসলে প্রতীকের কাছ থেকে কিছু ওষুধের কার্টুন উধাও হয়ে গেছিল। ও ভয় পেয়ে গিয়ে আকাশকে দোষারোপ করেছিল, কিন্তু পরেও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিল। ডেকে পাঠান ওই প্রতীককে। স্যার, ও তো 2 দিন ধরে কাজে আসছে না। বারে বা, 2 দিন আগে আকাশ খুন হয়ে গেল আর সেই 2 দিনে প্রতীকও উধাও। আচ্ছা, এই প্রতীকের নাম্বারটা কত? স্যার, ওর নাম্বারে ফোন করে কোনো লাভ নেই। 2 দিন থেকে ওর ফোনটাও বন্ধ আছে। ওই প্রতীকের বাড়ির ঠিকানা দিন। নিখিল, প্রতীকের বাড়ি যাও আর দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, আর আপনি আপনার সমস্ত ওয়ার্কারদের ডাকুন, আমরা ওদের কিছু জিজ্ঞাসা করব। এই যে শোনো সবাই, কাজ বন্ধ রাখো আর এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও সবাই। এসো, তোমাদের কিছু কথা জিজ্ঞাসা করব। তোমরা কি জানতে যে এখানে আকাশ আর প্রতীকের মধ্যে ঝগড়া হয়েছিল? আকাশ খুন হয়েছে, সেই জন্যই এত জিজ্ঞাসাবাদ। কি আকাশ স্যার খুন হয়ে গেছেন? হ্যাঁ, খুন হয়ে গেছে, আর খুনি এই কোম্পানির লোকেদের মধ্যে কেউ। না স্যার, আমার কোম্পানির কোনো লোকই এই কাজ করতে পারে না। সেটা তো আমরা খুঁজে বের করবোই ধনঞ্জয় বাবু, যে এই খুনটা কে করেছে। এটা প্রতীক স্যার করেনি তো? এই কি বললে তুমি? প্রতীকের নাম বললে না? কি বলছিলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কি বলছিলে? ও এমনি মুখ থেকে বেরিয়ে গেছিল স্যার, কিছু বলিনি স্যার। না কি বলছিলিস তুই? না স্যার, আমি কিছু জানি না স্যার। ওই না না স্যার, না স্যার, আমি কিছু বলিনি স্যার। স্যার বলছি তো আমি কিছু জানি না স্যার। এই দেখুন স্যার, গন্ডগোল কিছু আছে। কি গোলমাল? স্যার, এর মধ্যে কিছু বক্সের সিল লুজ আছে, যেগুলোকে ইজিলি বের করা যায়, আবার প্যাক করে রেখে দেওয়া যায়। চেক করো যে সব বক্সগুলো একরকম কিনা। প্রতিটা বক্সে একই জিনিস স্যার, সব কটার সিলই কিন্তু খোলা। হ্যাঁ স্যার। কি ধনঞ্জয় বাবু, এগুলো এরকম কেন? প্রত্যেকটা বক্সের সিল এত লুজ কেন? উত্তরটা এখানে দেবেন নাকি ভিডিওতে গিয়ে দেবেন? হ্যাঁ, কি জবাব দেবো আপনাকে স্যার? আমার তো কিছু মাথায় আসছে না। এরা যে কি কাজ করে, এসব কি হচ্ছে এখানে? মন দিয়ে কাজ করতে পারো না তোমরা? এই ওষুধগুলো সাধারণ লোকেরা নেয়। সাধারণ লোকের জীবন নিয়ে খেলা করছো তুমি, হ্যাঁ?
আচ্ছা এই বক্সগুলোর মধ্যে সিল কে করে? আমরা ম্যাডাম। তাহলে তোমরা দুজন সোজাসুজি বলে ফেলো যে সিল আলগা করা কেন আছে, না হলে দুজনের ঘাড় আলগা করে দেবো। না স্যার, প্রতীক স্যার বলেছিলেন কি ওই বক্সের সিলটা লুজ রাখতে। প্রতীক তোমায় বলেছে? কেন, ও কি করতো এই বাক্সগুলো দিয়ে? এটা তো জানি না স্যার, কিন্তু উনি বলেছিলেন যা বলছি আমি তাই করো, না হলে চাকরি থেকে বার করে দেবো। আচ্ছা, তাহলে কি আকাশও এই কথাই বলেছিল? না স্যার, উনি এসব কিছুই বলেননি। এই ওষুধগুলোকে ডেলিভারি কে করে তাকে ডেকে পাঠাও। স্যার ওকেই জিজ্ঞাসা করি ওষুধের ডেলিভারি কোথায় যায়। ড্রাইভারও তো আজকে কাজে আসেনি স্যার। আচ্ছা, শুনেছ দা, এর ড্রাইভার আজ কাজেই আসেনি। সিল করে দাও এর গোডাউন। না স্যার, প্লিজ চুপ করো। তোমার ড্রাইভারের ডিটেলস আমার চাই, সবার। আর সেটা থেকেই জানা যাবে যে লুজ সিল লাগানো ওষুধগুলো কোথায় যায়। স্যার, আমি প্রতীকের প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করেছি, ওরাও জানে না প্রতীক কোথায়। বাড়ির বাইরে তো বড় একটা তালা ঝুলছে। নিশ্চয়ই এই প্রতীক আকাশকে ফোন করে বিরক্ত করত, কিন্তু তা বলে প্রতীক আকাশকে মারতে যাবে কেন? এমন কি ব্যাপার আছে যার জন্য প্রতীক ওর জীবন নিতে গেল? স্যার, হতে পারে ওষুধের বাক্সের মধ্যে কারণটা আছে, যেগুলোর সিল লুজ ছিল। স্যার, আমার এটা মনে হয় যে ওষুধে কিছু মিশিয়ে থাকে ওরা। তোমার অনুমান একেবারেই ভুল নিখিল। স্যার, এই নিন ফরেন্সিক রিপোর্ট। ওই ওষুধে কোনো গন্ডগোল ছিল না স্যার। ওই ওষুধগুলো বাকি ওষুধগুলোর মতোই ছিল। স্যার, যদি ওষুধগুলো একেবারে নর্মাল হতো তাহলে প্রতীক কেন ওই ওষুধগুলো সিল লুজ রেখে দিত? হতে পারে ওষুধের মধ্যে ভেজাল হয়তো অন্য কোনো জায়গায় দেওয়া হতো। এক মিনিট। যে দুটো কার্টুন আমরা বাজেয়াপ্ত করেছি সেটা জেআর পার্ক স্পোর্টস ক্লাব আর হোয়াইট স্টার স্টেডিয়ামে যাওয়ার কথা। তার মানে হয়তো এই ড্রাইভার এই ওষুধগুলোকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার আগে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে এই ওষুধগুলোর মধ্যে কিছু মিশিয়ে দিত। সচিন স্যার গেছেন ওই ড্রাইভারগুলোর বাড়ির লোকদের সাথে কথা বলতে। আমরা খুব শীঘ্রই ওদের ধরে ফেলবো। হ্যাঁ সচিন, অনেকদিন বাঁচবে তুমি। এখনই তোমারই কথা বলছিলাম। ওই ড্রাইভারের খোঁজ খবর পেয়ে গেছো? কোথায় থাকে ও? প্রতীক স্যারকে ফোনেই পাওয়া যাচ্ছে না। অদ্ভুত বিপদে আটকে গেছি আমরা। আরে বাবা, এখন কি বা করা যাবে? সিআইডি তো পেছনে পড়ে গেছে। ব্যাস, কোনোভাবেই শহর থেকে বাইরে বেরিয়ে যায়, তারপরেই শান্তির নিঃশ্বাস নেব। সাহেব, আপনাদের খাবার চলে এসেছে। আরে আমরা চাইলাম কোথায়? এটা অন্য কারোর হবে। আপনাদের এক বন্ধু পাঠিয়েছে। কে সে? ভাই, অদ্ভুত ব্যাপার, তোমরা বন্ধুদের চিনতে পারছো না। ও তো বলছিল যে তোমরা ওকে ভালো করে চেনো। আরে বাবা, কোন বন্ধু আবার? আরে প্রতীক। প্রতীককে চেনো না তোমরা? প্রতীক বাবু কোথায় সে? ওই তো গাড়িতে বসে আছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু উনি এখানে আসছেন না কেন? আরে ভাই, এখানে আসবে কি করে? ওর পেছনে তো সিআইডি পড়ে গেছে। হ্যাঁ, যাও যাও যাও। চল 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 চল। প্রতীক স্যার, আরে কে আপনারা? কে আপনারা? আপনারা কে? আপনারা মারছেন কেন? সিআইডি, আমরা কিছু করিনি স্যার, আমাদেরকে ছেড়ে দিন স্যার, আমরা কিছু করিনি। কিচ্ছু করিনি? তল্পিতল্পা গুটিয়ে কোথায় পালাচ্ছিলিস তোরা? আসলে এই খুনের খবরটা শুনে আমরা ভয় পেয়ে গেছিলাম সাহেব। ভয় সেই পায় যে জানে সে খারাপ কাজ করেছে। আমরা কোনো খারাপ কাজ করিনি স্যার। প্রতীক স্যার যা বলতো আমরা শুধু তাই করতাম। তোদের প্রতীক সাহেব কি করাতো তোদের? প্রতীক বাবু আমাদের বলেছিলেন ওষুধপত্র দোকানে পৌঁছে দেওয়ার আগে পুরনো ফ্যাক্টরি নিয়ে যেতে হবে। পুরনো ফ্যাক্টরি? প্রতীক স্যার কিছু বক্স নিয়ে ফ্যাক্টরির ভেতরে যেতেন আর কিছুক্ষণ পরে সেই বক্সগুলো নিয়ে ফেরত চলে আসতেন। কিন্তু সাহেব ওই ফ্যাক্টরিতে কি হয় ও আমরা জানি না স্যার, সত্যি বলছি। কোথায় এই পুরনো ফ্যাক্টরিটা? আরে আরে আরে, আপনারা ভেতরে কি করে এলেন? কাকে চাই আপনাদের? এখানে এই জায়গায় প্রতি সপ্তাহে একটা ট্রাক আসে না ওষুধের?
ওষুধের ট্রাক? আরে সাহেব, 2 বছর ধরে ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। তাহলে ঠিক আছে, আমাদের যেটা ভুল হয়েছে সেটাই আমরা দেখব। খোঁজো, ভালো করে খোঁজো এই ফ্যাক্টরিতে, দেখো কিছু পাওয়া যায় কিনা। এই তল্লাশি কিসের জন্য? চুপ করো, আমরা সিআইডি। এবার চুপচাপ দেওয়ালের দিকে ঘুরে দাঁড়িয়ে থাকো, বুঝেছ? একদম নড়বে না ওখান থেকে। ও তাহলে এই ব্যাপার। স্যার। হ্যাঁ দা, হ্যাঁ বলো দা, কি হয়েছে দা? এই দেখুন স্যার, কার্টুনের পেছনে ওষুধ বানানো চলছে। সালুকে দেখে নাও তুমি, কিরকম খিচুড়ি বানানো হচ্ছে এখানে। নিখিল এদিকে আয়। কি কথা বলছিলিস তুই? হ্যাঁ, এই কারখানা 2 বছর ধরে বন্ধ পড়ে আছে। এই দেখ, কি এগুলো? আগে সাহেব, আমি কিছু জানি না। আমাকে একজন টাকা দিয়েছিল এগুলো এখানে রাখবার জন্য। কে কে টাকা দিয়েছে এগুলো রাখার জন্য? বলো। চেনো নাকি একে? আগে আগে এ তো প্রতীক সাহেব, এই তো সব মাল এখানে নিয়ে আসে। কোথায় আছে এই প্রতীক? ও আজ আসেনি, হয়তো বাড়িতেই হবে। ও বাড়িতে নেই, বল কোথায় আছে? সাহেব আমি জানি না। নিয়ে যাও একে। সাহেব সাহেব আমি কিছু জানি না, আমাকে কেন নিয়ে যাচ্ছেন সাহেব? আমাকে ছেড়ে দিন। ও এই ব্যাপার। সালুকে এ ব্যাপার নয়, কি ব্যাপার ভেঙে বলো। বস, এগুলো সেই ওষুধ ফ্যাক্টরিতে। কিন্তু ওষুধগুলোকে এখানে এই নির্জন ফ্যাক্টরিতে কেন আনা হয়েছে? এই জন্য দা, যাতে করে এই আসল ওষুধের বোতলগুলোকে এই অন্য বোতলে এই রকম লেবেল লাগিয়ে পাল্টে দেওয়া যায়। ও তার মানে এই ব্যাপার। এই দ্বিতীয় বোতলে আছেটা কি? এই বোতলে ড্রাগস আছে। কোন টাইপের ড্রাগস? স্টেরয়েডস। স্টেরয়েডস? আর এই স্টেরয়েডস এই ল্যাবেই তৈরি হয়। এই স্টেরয়েডস নিলে একটা অন্য ধরনের শক্তি তৈরি হয়, লোক নিজেকে নিজে খুব বেশি শক্তিমান মনে করতে থাকে। হ্যাঁ, ওই স্টেরয়েডস স্পোর্টসম্যানরা নেয় নিজেদের পারফরম্যান্স বাড়ানোর জন্য, তাই তো? একদম ঠিক। তার মানে প্রতীক সমস্ত আসল ওষুধগুলো এখানে এনে রেখে দিত, আর সেই আসল ওষুধের জায়গায় এই স্টেরয়েড ঠিক একইভাবে বোতলের মধ্যে ভরে ডিয়ার পার্ক স্পোর্টস ক্লাব আর এই হোয়াইট স্টার স্টেডিয়ামে নিয়ে যেত। হ্যাঁ দয়া, এই দুটো স্পোর্টস ক্লাবে এমন খেলোয়াড় আছে যারা যে কোনো ভাবে যে কোনো মূল্যে জিততে চায় ওরা, আর সেই জন্য ওদের পারফরম্যান্স বাড়ানোর জন্য ওরা ড্রাগস নেয়, স্টেরয়েড। স্যার, ওখানে তো অনেক খেলোয়াড়ই এসে থাকে, তাহলে কি করে জানা যাবে যে কোন খেলোয়াড় এই স্টেরয়েড ইউজ করেছে? আমরা যদি সমস্ত প্লেয়ারের ব্লাড টেস্ট করাই, তাহলে ওরা জানতে পেরে যাবে যারা এই স্টেরয়েড সাপ্লাই করে, আর প্লেয়ারদের প্রাণ সংশয় হতে পারে। কিন্তু স্যার, আমরা জানবো কি করে? জানতে পারবো ফেডরিক, জানতে পারবো। একটা প্ল্যান আমার মাথায় ঘুরছে। এইবারে স্টেট চ্যাম্পিয়ন তো আমিই হব, শুধু আমি আর আমি। চ্যাম্পিয়ন তো শুধু একজনই হয় রাহুল, আর আমার জ্যোতিষী বলেছে এই বছর চ্যাম্পিয়ন হওয়ার রেখা নাকি আমার হাতেই রয়েছে। আমার হাতে। বাচ্চাদের মতো কথা বলিস না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনো জ্যোতিষী বা হাতের রেখার প্রয়োজন হয় না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। কঠোর পরিশ্রম বা সেই জিনিসটা যার এখানে নাম নেওয়া বারণ। তোকে কতবার বলেছি যে ইয়ার্কি মেরেও তুই এই কথাটা আমাকে বলবি না কখনো। নবীন স্যারও এসে গেছে। কোচের সাথে এইটা আবার কি? স্যার, এটা কি? এর নাম সচিন, তোমাদের নতুন বন্ধু। এই বছর আমাদের ক্লাবের পক্ষ থেকে সাইক্লিং কম্পিটিশনে ও পার্টিসিপেট করবে। এসব কি বলছেন স্যার আপনি? সারা বছর পরিশ্রম করার পর আপনি 50 জনের মাঝখানে 5 জনকে সিলেক্ট করেন। যদি এর সিলেকশন এইভাবেই হয়ে যায় তাহলে আমাদের তো একটা খেলোয়াড়। কোচ তুমি না আমি?
আমি যখন একবার বলেছি ও নাববে তো নাববেই, কিন্তু স্যার এ নিয়ে কোনো দ্বিতীয় কথা হবে না, বুঝলে? কোথায় সাইকেলিং করো তুমি? আগে তো কখনো তোমার নাম শুনিনি। কোনো ব্যাপার না, এবার শুনতেই থাকবে। একবার এই চ্যাম্পিয়নশিপ জিতে নি, আমার নাম তো চারিদিকে ছড়িয়ে যাবে। চ্যাম্পিয়নশিপ তো আমি বা রাহুলই জিতবো, যে কোনো অবস্থায়, বুঝলে তুমি? চল। সচিন, এরা নতুন ছেলে, এদের কথা কিছু মনে করো না। এদের সঙ্গে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। আর সত্যি বলতে আমিও এখানে নতুন, আমিও এখানে এসেছি মাত্র 1 মাস হয়েছে, আর আমিও ভালো করে চিনি না ওদের। স্যার, আপনি এখানে এনেছেন এটাই যথেষ্ট আপনার জন্য। ভবিষ্যতের চ্যাম্পিয়ন আপনার সামনে দাঁড়িয়ে। তো তুমি যোধপুর থেকে এসেছো, আগে বুঝি ওখানে রানিং করতে? হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে যে আমি একদিন ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল নিয়ে আসবো। এরকম স্বপ্ন সবারই থাকে, কিন্তু এই স্বপ্ন এত সহজে পূরণ হয় না। এমনি তো আমার সহজ কাজ একদম পছন্দ নয়। আই লাভ চ্যালেঞ্জেস। আচ্ছা, আমি চলি আজকে। আর একটু দাঁড়াও তো। আসলে আমাকে একটু অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হবে। জানি না 10ই জুলাই রিসেপশনে কে বসেছিল, সে তো আমার চেকটাকেই হারিয়ে ফেলেছে। তোমরা জানো যে কে বসেছিল? আমি জানি না, আমি তো 10ই জুলাই ছুটিতে ছিলাম। আকাশের মারা যাওয়ার দিনে ছুটিতে ছিল? আচ্ছা, তুমি অসুস্থ ছিলে নাকি? না, আমার বন্ধুর বিয়ে ছিল। আচ্ছা, আর তুমি তুমি তো জানো নিশ্চয়ই যে 10 তারিখে কে ছিল রিসেপশনে? না, আমি তো ছুটিতে ছিলাম 10 তারিখে আর 11 তারিখেও। ওকে, থ্যাংক ইউ। আমি আসছি তাহলে। ঠিক আছে, আমরা কালকে রেস করব। শিওর। এক্সকিউজ মি। স্যার, এখানে 2জন রানার্স আছে, ওদের সাথে কথা বললাম। ভালো গোলমাল আছে স্যার। স্যার, এরা দুজনেই 10 আর 11ই জুলাই ছুটিতে ছিল। স্যার, আমাকেও অনেক প্রশ্ন জিজ্ঞেস করছিল। হ্যাঁ স্যার, আমি ওদের উপর নজর রাখবো। ব্যাপারটা কি? তোমরা দুজন আমার পেছনে লেগে রয়েছো কেন? কারণ তোর এখানে থাকা আমাদের পছন্দ নয়। না কখনো তোর নাম শুনেছি, না কখনো দেখেছি। এরকম হঠাৎ করে আমাদের ক্লাবে কি করে চলে এলে? কারণ আমার কপালে চ্যাম্পিয়ন হওয়া লেখা আছে। এটা খুব ভালো হয় যে আমার কথা শোনো, এখান থেকে চাটিবাটি গুটিয়ে এখান থেকে বিদায় হও। কারণ এমনিতেও তোমাদের ভাগ্যে চ্যাম্পিয়ন হওয়া লেখা নেই। এক্সকিউজ মি, চ্যাম্পিয়ন কে হবে সেটা সময়ই বলবে, বুঝেছো? হ্যাঁ, মাল নিয়ে এসেছো? আচ্ছা, এই মাল নিয়ে আসার সময় তোমাকে কেউ দেখেনি তো? ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো, লকার রুমে চলে এসো, ওখানে দেখা হবে। ওকে। লকার রুমে কোনো বাইরের লোকের প্রবেশ নিষেধ। জানি আমি, কমপ্লেন করে দাও, কিছু যায় আসে না। স্যার, এই নিন আপনার জিনিসটা, একে খুব সাবধানে রাখবেন, খুব মারাত্মক জিনিস কিন্তু। জানি আমি। Excuse me. এইভাবে আনা, বুঝেছিস? তাড়াতাড়ি খোল, দেখা যাক কি আছে এই বক্সে। দেখলি, এই হলো ওর চ্যাম্পিয়ন হওয়ার সিক্রেট। এইটার জন্য এত উঠছিল। যবে থেকে শুভদের মৃত্যু হয়েছে
একে তো চোখেও দেখিনি ভাই। ইটস ডেঞ্জারাস স্টেরয়েড। এবার এই ড্রাগসটা আমরা নেব, আমরা জিতবো চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নশিপ তো তখনই জিতবি না যদি সাইকেল চালাতে পারিস, তবেই। হ্যাঁ, কে তোমরা? সিআইডি। সিআইডি? 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 তুমি আমাদেরকে ফাঁসানোর জন্য সিআইডি কে সাথে করে এনেছো? স্যার, স্যার ওই এসব করেছে, ওই এইটা এখানে নিয়ে এসেছে স্যার। আমরা তো এই ড্রাগস কোচের কাছে নিয়ে যাচ্ছিলাম স্যার। ড্রাগ নিয়ে কোচকে দিতে নাকি নিজেরাই নিতে, সেটা আমরা তোমাদের কথা থেকে জানতে পেরে গেছি। আচ্ছা, এবার এটা বলো যে এই সুবোধটাকে আর কার মৃত্যুর কথা বলছিলে তোমরা? স্যার, সুবোধ একজন সাইকেল চ্যাম্পিয়ন ছিল স্যার। কিছুদিন আগে বেশি পরিমাণে স্টেরয়েড নেওয়ার ফলে ওর মৃত্যু হয়ে গেছিল স্যার। হ্যাঁ স্যার, আর আর ওর মৃত্যুর পরে তো স্টেরয়েড পাওয়াই যাচ্ছিল না। লজ্জা করে না? স্পোর্টসেও এই ধরনের নোংরামি করে যাচ্ছ তোমরা? স্যার, স্যার আমাদের ক্ষমা করে দিন প্লিজ, এরপরে আমরা কখনো ড্রাগস নেব না স্যার। তোমরা দুজন কি এই আকাশকে চেনো? না স্যার। সেটা আবার কে? কে নয়, ছিল। খুন করা হয়েছে ওকে। খুন? হ্যাঁ, খুন খুন হয়ে গেছে। এটা বলো, এই ক্লাবে কোনো প্লেয়ারের অপারেশন হয়েছিল? কি ধরনের অপারেশন স্যার? হাঁটুর অপারেশন। রানার্স নেই, বোঝো কিছু? জানি না স্যার। জানো না? কোনো ব্যাপার না, আমরা ঠিক জেনে নেব। সুবোধের অ্যাড্রেসটা দাও। হ্যাঁ স্যার, ওদের দুজনকে হসপিটালে নিয়ে যাওয়ার পুরো প্ল্যান তৈরি হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওরা একটুও সন্দেহ করবে না যে আজকে ওদের ড্রাগসের টেস্ট আছে। ওকে স্যার। আরে, আমি তো সকালে এই বোতলটা ভরলাম, আমার জলটাকে খেয়ে নিল। কোনো ব্যাপার নয়, তুমি এটা থেকে জল খেয়ে নাও। থ্যাঙ্কস। এটাতে থ্যাঙ্কস এর কি আছে, জলই তো সামান্য। আরে নিখিল, কোথায় দেখছিস তুই? আমি তো এই হাঁটুর ট্রিটমেন্ট করিয়েছি, আবার যদি ওখানে চোট লেগে যায় তো কি করব আমি? সরি ভাই, আমি দেখে শুনে তো করিনি, এটা ভুল করে করে ফেলেছি। ভুলভাল কাজ। ওরে বাবা, খুব ব্যথা করছে রে ভাই, খুব ব্যথা করছে। নিখিল, একটা কাজ করো, এক্ষুনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। দেখো, ভয় পেও না। আরে হঠাৎ করে আমার কিরকম হচ্ছে, কিরকম মাথা ঘুরছে। কি হয়েছে জানি না, যেন কিছু দেখতে পাচ্ছি না, মাথা ঘুরছে। মনে হচ্ছে আজকে এখানে সবার শরীর খারাপের দিন। নিখিল, ওর সাথে সাথে একেও নিয়ে যাও ডাক্তারের কাছে। আমি একটা কাজ করছি, আমি ওদের সাথে যাচ্ছি। চলো চলো, সাবধানে, ঠিক আছে? আয় 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 আয়, আস্তে আস্তে, সাবধানে। সাবধানে সাবধানে ভাই, চল বস, চলো বসো, সামলে বস, সাবধানে। এবার যেখানে আমরা বলবো গাড়ি সেখানেই যাবে। মাত্র 21 বছর বয়স ছিল আমার সুবোধে। আপনারাই বলুন, এটা কি কোনো বয়স মারা যাওয়ার? একটু নিজেদের সামলান আপনারা। দেখুন, এটা তো বলার কথাই নয় আমাদের, কিন্তু আপনার ছেলে তার অকাল মৃত্যুর জন্য নিজেই দায়ী ছিল। না কোনো খেলায় জেতার জন্য সে ড্রাগস নিত, না কোনো। যদি আমরা আগে জানতাম যে এমন ড্রাগের চক্করে পড়ে যাবে ও, আমাদের বিন্দু মাত্র ধারণাই হয়নি। কেন ধারণা ছিল না? হ্যাঁ, আপনারা তো ওর মা বাবা, আপনাদের নিজের ছেলের প্রতি খেয়াল রাখা উচিত ছিল। আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি যে ও ড্রাগস নিচ্ছে? না, তবে হ্যাঁ, একটা সন্দেহ আমার হয়েছিল। সন্দেহ? হ্যাঁ, এমনি তো ও সাইকেলিংটা ভালোই করতো, কিন্তু হঠাৎ করে একের পর এক রেস জিততে থাকে। ওর মধ্যে আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে গেছিল। ওর এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, তার কারণ ছিল এই ড্রাগস। আচ্ছা, আপনারা কখনো জিজ্ঞেস করতে চাননি যে ওকে কে ড্রাগস দিচ্ছে?
মনে হয় আকাশই দিচ্ছিল ওকে। আপনি আকাশকে চেনেন? হ্যাঁ, শুভদের সঙ্গে দেখা করতে আসতো বাড়িতে, কিন্তু ওর মৃত্যুর পর জানি না ও কোথায় চলে গেল। আকাশ খুন হয়েছে। খুন? হ্যাঁ, খুন। আর এই আকাশের খুনের তদন্ত করতেই ড্রাগস নেওয়ার প্লেয়ারদের কাছে আমরা পৌঁছে গেছি। ও, তাহলে পুরো রহস্যটাই এখানে। দেখুন স্যার, আমাদের সবাইকে এক্সরে করে আপনাদের কোনো লাভ হবে না। আপনি আপনাদের এবং আমাদের দুজনেরই সময় নষ্ট করছেন, কারণ আমরা খেলোয়াড়, মোটেই খুনি নই। বুঝতে পারছি সেটা, কিন্তু কি করবে, সব তো করতেই হবে। ব্যাস শুধুমাত্র 2-3 মিনিটের ব্যাপার, সবকিছুই বোঝা যাবে। সিআইডি অফিসার খেলোয়াড় সেজে এসেছিল, বিশ্বাসই হচ্ছে না। খুনিকে ধরবার জন্য এইরকম নাটক করতেই হয় কখনো কখনো, তাই না? কি আমি ঠিক বলছি তো? স্যার। হ্যাঁ ফ্রেডি, সবাই এক্সরে পেয়ে গেছো? হ্যাঁ স্যার, পেয়ে গেছি। তাহলে বলো, এদের মধ্যে কে সেই খেলোয়াড় যার হাঁটুর অপারেশন হয়েছিল? একজনই খেলোয়াড়। কি তার নাম? এক্ষুনি বলছি সেটা। রাহুল। স্যার, এ 2 মাস আগে নিজের হাঁটুর অপারেশন করিয়েছে। রানার্স নি। ও, তাহলে তুমিই রাহুল। তুমি আমাদের মিথ্যে বলেছিলে যে তুমি আকাশকে চেনো না। হ্যাঁ স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। ভয় পেয়েছিলে তো ঠিক আছে, বলো কেন মেরেছিলে তুমি আকাশকে? স্যার, এটা সত্যি যে আমি আমার হাঁটুর অপারেশন করিয়েছিলাম, কিন্তু আমি ওকে খুন করিনি স্যার। তাহলে কে করেছিল খুনটা? হ্যাঁ, জানি না স্যার। আমি জানতে পেরে গেছি দয়া, খুন কে করেছে। কে করেছে স্যার? সে যার এক্সরে আমরা এখনো করাইনি। আমাকে এক্সরে করানোর কি দরকার? আমি তো কোচ, আমি তো খেলোয়াড় নই। কেন? যদি তোমার এক্সরে করানো হয় তাহলে গোপন ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, তাই তো? ফাঁস হয়ে যাবে তো? তুমি তো বলছিলে যে তুমি 1 মাস আগে এখানে এসেছো আর তুমি কোনো খেলোয়াড়কে চেনোও না। তাহলে নবীন সাহেব, এদের সাথে তোমার ফটো আসলো কিভাবে? ছেলেটা তো 4 মাস আগে মারা গেছে। তুমি কিভাবে এই ফটোর মধ্যে রয়েছো? হয়তো সে তোমার যমজ ভাই, তাই না? আমার ঠিক মনে পড়ছে না। দয়া, একে একটু মনে করিয়ে দাও তো। বলো বলো, কেন করেছো এসব? আমি বাধ্য ছিলাম স্যার, আর এটা যদি আমি না করতাম তো ও আমাকে প্রাণে মেরে দিত। মেরে দিত? কে মেরে দিত তোকে? হ্যাঁ সচিন, কি নিখিল আর কাজলের কোনো খোঁজ পাচ্ছ না? ফোনেও পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, চেষ্টা কিন্তু করে যাবে, বুঝেছো? বলো বলো, কোথায় আমাদের 2 অফিসার? বলো। স্যার, আমি বলছি আমি কিচ্ছু জানি না স্যার। এই খেলোয়াড় 2জন তোর জন্যই কাজ করতো, তাই না? না স্যার, ওরা আমার জন্য করে না। তাহলে কার জন্য কাজ করতো ওরা? ওরা আমাদের 2জন অফিসারকে কিডন্যাপ করেছে। ছাড়বো না ওদের, মাটির নিচেও থাকলে না সেখান থেকে টেনে বের করে নেব। বল, কোথায় আছে ওরা? স্যার, ওরাও আমার মতোই ওর জন্যই কাজ করে। ঠিক আছে, চল তোর মালিকের কাছে নিয়ে চল। না স্যার, আমি আপনাদের ওখানে নিয়ে যেতে পারবো না। ওখানে নিয়ে যেতে পারবি না? হ্যাঁ,
তোমার জন্য সবকিছু হয়েছে। তুমি তুমি যদি আকাশকে মারবার জন্য আমায় না বলতে, তাহলে আজ আমাদের জেলে যেতে হতো না। জেল? কে পাঠাবে আমায় জেলে? সিআইডি। সিআইডি আমাদের ব্যাপারে সবকিছু জেনে ফেলেছে। সিআইডি? সিআইডি আমাদের পাঠাবে জেলে? আমি যখন চাইবো সিআইডি কে শেষ করে দিতে পারি। ওই দেখ, খুব মজা পাবো আমি, খুব মজা পাবো আমি যখন দুজনে ওই ফুটন্ত জলের মধ্যে গিয়ে পড়বে। এই, এবার খুলে দে দুজনের দড়িটা। দেখো, আমি বলছি এটা করো না। এও মরবার জন্য চলে এসেছে। একেও মেরে ফেলো, ছাড়বে না একে। তুই কোথায় পালাচ্ছিস? আমি তো আপনাদের সাহায্য করছি। ধনঞ্জয় কুমার, কোথায় পালাচ্ছ? চল উপরে। তোমার দুই সঙ্গীকে আমরা গ্রেফতার করেছি। শ্বাসঘাতক। সিআইডি কে ডেকে এনেছিস তুই? তুমি কি মনে করেছ সিআইডির লোকেদের মেরে ফেলা এতটাই সহজ? তোমার মতন মূর্খ লোকের জন্য এই হাতটাই যথেষ্ট, বুঝেছ? আকাশকে আমি খুন করেছিলাম। কেন? কি ক্ষতি করেছিল আকাশ তোমার? সুবোধ মারা যাওয়ার পর আকাশের সন্দেহ হয় ড্রাগের কারবার করাতে ও বাধা দিয়েছিল, আর আমার কোম্পানিও ছেড়ে দিয়েছিল। আর তুমি এটাই ভয় পেয়ে গেছিলে যে ও বাইরে গিয়ে সবাইকে বলে দেবে যে তুমি খেলোয়াড়দের ওষুধের সাথে সাথে ড্রাগসও সাপ্লাই করো। হ্যাঁ, তুমি ড্রাগসের ব্যবসা করতে, দেশের জোয়ান খেলোয়াড়দের জীবন তুমি নষ্ট করতে। ড্রাগসের ব্যবসা করার জন্য আর খুন করার জন্য তোমার তো ফাঁসি হবে, ফাঁসি।